তুমি কি এখন ওই বাড়ি বিয়া নিয়ে ভাবতেছো? কি কই মানে তুমি বুঝতে পারতেছো না ওই বাড়ির কি অবস্থা? এখন যদি ওই ফ্যামিলিতে বিয়া দাও তাহলে পুরা ফ্যামিলি সুদ্দা সোলেমানের টানতে উঠবে। গ্রামে যে এত কিছু ঘটে গেছে, একটা বার তো ফোনও দাস নাই। আজকে কমও ভাবছিলাম, কিন্তু তুমি তো আইসাই পড়লা। আর কুসুমের যে বিয়া ঠিক হয়েছে সেটা কি বিয়ার পরের দিন বলতি? বিয়াটা কি কয়দিন পিছায় দিতে বলবা? পিছাইয়া দিয়েও তো লাভ নাই, কয়দিন পরেই বা তুমি এত টাকা কই পাইবা? তাইলে এখন কি করুম? বিয়ে যে ঠিক হইলো, গ্রামে তো আরো রবিবার ছিল, শুনছিলাম কুসুমরা তো অনেকেই পছন্দ করে, তো ওরা কি করছে? আমার বদরুল ভাই সেটা করতো, কিন্তু মালটা তো পুরাই ভ্যাগাবন্ড, চাচা পছন্দ করে না, বাদ দিয়ে দিচ্ছে। মুবারক মাস্টার মাস্টার ও তো 1980s এর দশকে পড়ে রয়েছে, অন্য একটা জায়গায় পটখায় আছে। এক জায়গায় মানে কোন জায়গায়? রজনী ভাই আপনার পায়ে পড়ি, আমাকে একটু ক্ষমা দেন, এই বিষয়টা বাদ দিয়ে দেন। এ ছাড়া যে কোনো বিষয় কবেন আমি টপটপ টপটপ করে। আচ্ছা বাদ দিলাম, বদরুলের কথা কও। বদরুল ভাই দা রোমিও বয়, সব রকম চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে চাচা মরে যাওয়ার পর তো আশায় বাঁধে ঘর, সব রকম চেষ্টা করে যাচ্ছে, যদি বিয়েটা কোনো রকমে ভেঙে যায়। এই বিয়ে ভাঙার সম্ভাবনা আছে না? ভাই আপনিও না, আরে শোনেন, চাচা যেই দিন খুন হয়েছে সেদিন তার সব টাকা তো লুটপাট হয়ে গেছে, যৌতুক দেওয়ার যে টাকা, এখন চাচি এত টাকা কোন দিন পাবি? এখন তো প্রকট বিরাট আশা দেখা যায়। কি কর, তাহলে তো একটা আশার আলো দেখা যায়। আরে কি কর, আরো একটা আশার আলো আছে ভাইজান। কি? কুসুমের সাথে যেই ছাওলের বিয়ে ঠিক হয়েছে না, মালটা তো মেন্টাল, মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা আছে মানে? আরে মালটা তো পুরাই মেন্টাল, পাশে পাগল হয়ে থাকে, সইতা পাগল। আমার সাথে 2 বার দেখা হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারবেন না জেন্টলম্যান, কিন্তু যখন কথা কতে যায় উড়ে বাপ রে বোমবাস্ট করে দেয়। বদরুল ভাই তো এই জন্যই ভরসাটা পাচ্ছে। বদরুলের ভরসার খাতা পুরি, তুই এখন থেকে বদরুলের কাছে যাবি না, তুই এখন থেকে আমার ডাইনাত হিসেবে কাজ করবি। আর কুসুমের সাথে যদি আমার কিছু হয় তাহলে পরে তোর জন্য একটা স্পেশাল গিফট আছে। গিফট আমার জন্য? স্পেশাল আমার জন্য ভাই? ঠিক আছে, আমি রাজি। বাবা, বাবা কি হয়েছে? তোমার মাথাটা কি আবার গরম হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। কেন রে বাবা, এই না ভালো হইলো, আবার কি হইলো বাপন? আর আমার আবার কি হইব? কত নাই বার্তা কুসুমের বাপটা মরে গেল কাল, এখন তো কুসুম কান্দতে কান্দতে শেষ, 2 দিন পরে তার সাথে আমার বিয়া। এখন কুসুম যদি কান্দতে কান্দতে অস্থির হয়ে যায় তাহলে কি আমার মাথা ঠিক থাকে? আমার মাথা গরম হইব না? তুমি কি আইজও কুসুমদের বাড়ি গেছিলে বাপন? আরে যাবো না কিসের জন্য? হ্যাঁ, 2 দিন পরে সে আমার বউ হবে, সে কান্দতে কান্দতে অস্থির অস্থির হয়ে যেতেছে, আর আমি তার কাছে যাবো না? বাপন এখনো তো বিয়ে হয় নাই, এত ঘন ঘন গেলে তোমার আব্বা আব্বান যদি শোনে তাহলে খুব রাগারাগি করবো। এটা তুমি কি কইলাম? আব্বা রাগ করবো কিসের জন্য? বউ তো সে নিজেই পছন্দ করছে। সেই জন্যই তো কইতেছি, তারে না জিগাইয়া যাওনের দরকার নাই বাজান। বাজান 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 না, ভালো মাথা ঠান্ডা করো। দেখি 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 মাথাটা দেখি, আমি একটু দেখি 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 বাবা, মাথাটা আবার গরম হয়েছে। ও বাবা, আল্লাহ আল্লাহ, আমার বাবজানের মাথাটা ভালো করে দাও বাবা। বাজান আর ভাইবে না বাজান, আমার সোনা ছিল। খবর আর কি, মানুষ যে বাইসা থাকে না, এই যে খবরটা কি ঠিক? তা তো ঠিকই কইছে।